খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি হাসিনা বেগম, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বন্ধুরা, চলো মূল রেসিপিতে যাই। আজকে তৈরি করে দেখাচ্ছি মাসকালার ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে গরম মশলাগুলো, আস্ত গরম মশলা দিয়েছি। তারপরে এখানে প্রায় 200 গ্রামের মতো আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে সুন্দর করে একটু নরম করে নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া এবং গরম মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপরেরটা হলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিব। তবে এখানে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে টমেটো এবং কাঁচামরিচ দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। ভালো মতো কষানোর পর এখানে ভেজে রেখেছিলাম, চুবিয়ে রেখেছিলাম মাসকালার ডাল, সে মাসকালার ডালটা এখানে দিয়ে দিলাম। তো মাসকালার ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এখানে আমি দিয়ে দিয়েছি এবং অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি মাসকালার ডালটা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তাতে কিন্তু ডালটা নরম হয়ে যাবে। এবং অল্প অল্প পানি দিয়ে কিন্তু এখন আমি কিন্তু আবার বসিয়ে দিয়েছি। তো দেখো, এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ডালটা যখন নরম হয়েছে তো ভেজে রাখা রুই মাছের লেজ, মাথা, বুকের মাংস 2-1 পিস দিয়েছি এবং লেজও সাথে দিয়েছি। এবং আমি কিন্তু একটু ভেঙে চুড়ে দিচ্ছি যাতে ডালটার সাথে মিশে যায়। খুব মজা হয় এভাবে যদি একটু ছোট ছোট টুকরা করে দিয়ে দেওয়া যায়। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে ডাল মতো হয়ে যায়। তো ডালের মতো হয়ে যাওয়ার পর এখানে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পর্যাপ্ত পানিটা দিয়ে তুমি যতটুকু পরিমাণ মানে ডালের পরিমাণ পানিটা খাবে সেই পরিমাণটাই রেখে দিবে। দিয়ে দেওয়ার পর বলক আসার পর মানে আমি নামিয়ে নিব। অন্য একটি পাত্রে আমি কিন্তু এটা বাগার দিয়ে নিব, যেমন রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং ধনিয়া পাতা একটু ভালো মতো সতে করে নিয়ে তারপরে ডালের উপরে দিয়ে ঢেকে দিব, তাতে ভালো একটা অ্যারোমা আসবে। তারপরে একটু নাড়া দিয়ে নামিয়ে ফেলবো। ভীষণ মজার বন্ধুরা, তোমরা অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। মাসকালার ডাল দিয়ে, সবাই মুগ ডাল দিয়ে করে, আমি আজকে একটু মাসকালার ডাল দিয়ে এটা করেছি। তবে তোমরা এখানে কিন্তু মাসকালার ডালটা গুঁড়ো করেও নিতে পারো। আমি যেহেতু ভিজিয়ে নিয়েছি তো তোমরা একটু গুঁড়ো করেও নিতে পারো। তো উপর থেকে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে খুব মজার একটা ডাল রান্না করা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন খেয়ে বলবো কেমন হয়েছে, তোমরা আমার সাথেই থাকো। ভীষণ মজা করে আমি ভাতটা নিয়েছিলাম, এত মজা হয়েছে। পাশের থেকে আমার হাজব্যান্ড বলছে যে ভীষণ মজা হয়েছে ডাল রান্নাটা। তো আমি প্রথমবারের মতো মাসকালার ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট রান্না করেছি। আমার এখানে রুই মাছটা কিন্তু 2 কেজির উপরে ছিল। ভীষণ মজা হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবে রান্নাটা করার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারি। তো আমার ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা। ধন্যবাদ। আসসালাম।